প্রিয় বন্ধুরা, আমি একটি অন্যরকম পাঠ নিয়ে আজকে আসবো। এই পাঠটা হচ্ছে একটা গল্পটার নাম হচ্ছে আনটাচেবল, মানে অস্পর্শ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমরা নিচু চোখে দেখি, যাদেরকে লো কাস্ট বলা হয়, মানে কাস্ট প্রথার উপর ভিত্তি করে। এই আনটাচেবল গল্পটাতে দেখা যায় যে একজন লো কাস্টের ছেলে, যার নাম হচ্ছে বাখা, সে এমন একটা পরিবারে বাস করে যে পরিবারটা হচ্ছে সুইপার পরিবার, এবং সে একটা সুইপারের ছেলে। সে কি করে, সেই সুইপার কলোনিতে যে পরিবেশটা একটা খুবই মানে নোংরা পরিবেশ, যেখানে পোকা ঠিক করতেছে, ড্রেন পরিষ্কার করা নাই, মশার উপদ্রব, একটা করে বাবা মা ভাই বোন সবাই জড়াজড়ি করে শুয়ে থাকে, এরকম একটা পরিবেশে বাখা বাস করে। তো বাখার বাবা রাখা, সে কী করছে, আর তার ভাইয়ের নাম হচ্ছে লাখা, তার বোনের নাম হচ্ছে রোহিণী, এবং বাখা ঘুমাইতেছে। সকালবেলা বেলা হয়ে গেছে, বাখা ঘুম থেকে ওঠে না। তার বাবা কি করছে, তাকে একটা লাথি দিয়েছে কষার মধ্যে, লাথি দিয়ে বলছে, তুই এখনো উঠিস না কেন ঘুম থেকে? জানিস না সকাল হয়ে গেছে, তোকে হাবিলদার চরত সিংয়ের বাড়িতে যেতে হবে, গিয়ে সেখানে পায়খানা পরিষ্কার করতে হবে। বাখা তখন কি করছে, তার বাখার একটা স্বভাব ছিল, সে কি করত, সে হচ্ছে বাবুদের মতো চলতো, ইংরেজ বাবুদের মতো। সে ইংরেজ বাবুদের মতো সাজুগুজু করে চলে গেছে হাবিলদার চরত সিংয়ের বাড়িতে। এখানে হাবিলদার চরত সিংকে একজন খুব ভালো মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। চরত সিংয়ের বাড়িতে গিয়ে তারপরে সে ওখানে পরিষ্কার করার পরে চরত সিং বলে যে, তুই যদি আজকে বিকালে আসিস, তুমি যদি আজকে বিকালে আমার বাসায় আসো, তোমাকে একটা ব্যাট দিব, ক্রিকেট খেলার ব্যাট দিব। তখন সে সেখান থেকে চলে আসে বাড়িতে এসে তার ছোট বোন সোহিনীকে বলে যে, সোহিনী, এখনও রান্না হয় নাই কেন, আমাকে তাড়াতাড়ি পানি দাও। সোহিনী কী করে পানি আনতে যায়, কিন্তু ওখানে আরেকটা কাহিনী, ওখানে যারা বড় জাতের হিন্দু আছে তারা আগে পানি নিবে, তারপরে সোহিনী গিয়ে পানি নিতে পারবে। কিন্তু এদিকে বাখারও পানির পিপাসা, খুব অসহায়ভাবে মেয়েটা দাঁড়িয়ে আছে, সেখানে কেউ তাকে পানি দিচ্ছে না। তারপরে সেখানে এক পণ্ডিত, কালীনাথ পণ্ডিত নামে একজন পণ্ডিত আছেন, তিনি এসে সোহিনীকে বলেন যে, আমি তোমাকে পানি দিব, তুমি যদি একটা কাজ করো। কী কাজ? যে তুমি যদি আজ কিছুক্ষণ পরে আমার যে মন্দির আছে, মন্দিরটা পরিষ্কার করতে যাও, তাহলে পরে আমি তোমাকে পানি দিব। তারপরে সে পানি তুলে দেয়। সোহিনী পানি নিয়ে বাড়িতে আসে, তার ভাই বাখাকে পানি খেতে দেয়। তারপরে পণ্ডিতের কথা মতো সে চলে যায় যাতে মন্দিরে। এদিকে বাখা কী করে, বাখা হচ্ছে এক দোকানে যায়, দোকানে খুব ক্ষুধা লাগে, তো সেখানে সে 2 টাকার একটা কিছু জিলাপি কিনে। তো জিলাপি যখন নেয়, তখন জিলাপিওয়ালা কী করে, জিলাপিগুলো মুড়ে তার সামনে ফেলে রাখে, সে নিয়ে নেয়। এবং যখন টাকাটা নেয়, টাকাটা সে কী করে, আগে গঙ্গা জল ছিটাই দিয়ে তারপর টাকাটা মাথার মধ্যে দিয়ে তারপর ট্যাকের মধ্যে ঢোকায় দেয়। সে যে ছোটো জাত, আউটকাস্টের মানুষ, টাকাটা নিলে সে নোংরা হয়ে যাবে। তারপর বাখা জিলাপি খাইতে খাইতে যখন আসে, ঠিক সে সময় এক বড় জাতের ব্রাহ্মণের সাথে ধাক্কা লাগে। ব্রাহ্মণ তাকে অনেক মারধর করে, বকাবকি করে, তুই আমার জাত নষ্ট করে দিলি, আজকে আমাকে গোসল করতে হবে। বাখা বলে, আমি তো খাচ্ছিলাম, আপনি তো ইচ্ছা করে আমার গায়ে পড়ে আসছেন। পরে একজন মুসলমান মানুষ এসে তাকে রক্ষা করে। এরপরে বাখা যখন আস্তে আস্তে বাড়ির দিকে আসে, তখন দেখে যে
ওই মন্দিরের মধ্যে থেকে তার বোনের চিৎকার আসতেছে, কান্নার চিৎকার, বাঁচাও বাঁচাও করে। তখন গিয়ে দেখে যে ওই পণ্ডিত বেটা কালীনাথে সৈনীর শ্লীলতাহানি, মানে তাকে টাচ করতেছে। আর মেয়েটা খুব করজোরে তার কাছে মাপ চাচ্ছে। বাঘা তখন কালীনাথকে আঘাত করতে চায়, সৈনী বাধা দেয়। এর মধ্যে কালীনাথ এসে অনেক হাউ খাওয়া শুরু করে দেয়। সে উল্টা একটা ব্লেম করে যে আসলে এরা দুই ভাই বোন এসে মন্দির নোংরা করেছে। তারপরে বাঘা রাগ করে তার বন্ধুর বাড়িতে যায়। তার বন্ধুকে নিয়ে, তার বন্ধুর মা আবার তাকে ভালোবাসে না। তো ওই দিন তার বন্ধুর বোনের বিয়ে, তার বন্ধুর বোনকে আবার সে খুব ভালোবাসতো। এটা অন্য আমরা অত দূর যাবো না, শুধু জাস্ট মেইন কাহিনিটা বলবো। তারপরে সে আস্তে আস্তে করে হাঁটতে থাকে। পরে সে এক বাড়িতে গিয়ে ভিক্ষে চায় অনেকের কাছে, কেউ তাকে ভিক্ষা দেয় না। তার প্রচণ্ড ক্ষুধা লাগে। তারপর সে যখন আবার বাড়িতে ফিরে আসে, তখন তার বাবা তাকে আবার প্রচুর বকাঝকা করে। সে যখন এই কথাগুলো বলে যে এরকম লোকগুলো আমাকে খুব বকাঝকা করতেছে, কেউ আমাকে খাবার টাবার দেয় না, তখন সে বলে যে না, একদিন এক বড় ডাক্তার, বড় জাতের ডাক্তার তোমাকে বাঁচিয়েছিল, তুমি ভুল বলতেছো, বড় লোকেরা ভালো। আবার সে বাড়ি থেকে বের হয়ে যায় বাবার বকা শুনে। বের হইতে হইতে সে এক বাড়িতে গিয়ে খাবার চায়, বড় লোকের বাড়িতে, কিন্তু তারা তাকে খাবার দেয় না, দরজা বন্ধ করে দেয়। সে দরজা পাশে দাঁড়ায় থাকে। কিছুক্ষণ পর একজন সাধু আসে। ওই সাধু, কোন সাধু? যেই সাধু বাঘাকে মারধর করেছিল, সেই সাধু আসে এবং বাড়ির মালিক সাধুকে খাবার দেয়। কিন্তু বাঘাকে দেখে বলে যে তোমাকে খাবার দিব, তুমি যদি আমার বাড়ির সামনে ময়লা ড্রেনটা পরিষ্কার করো, পরিষ্কার করলে তোমাকে খাবার দেবো। বাঘা অনেক কষ্টে পরিষ্কার করে। তারপর মহিলা কী করে, উপর থেকে একটা পাউরুটি ছুঁড়ে মারে, যেটা নর্দমার কাছাকাছি গিয়ে পড়ে এবং বাঘা সেটাকে তুলে খেয়ে খায়। তারপরে বাঘা বিকেলবেলা চলে যায় খেলার মাঠে। কেউ তাকে খেলায় নেবে না। তাকে খেলায় পরে একজন নিল, এক শর্তে, সে যেন কারো গা না ছয়। তো খেলার মধ্যে দেখা যায় হঠাৎ একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে, অনেক হাই কাস্টের ছেলে, অনেক বড় লোকের ছেলে। তখন কেউ তাকে ধরতে যায় না। তখন সে তাকে কোলে করে তার মার কাছে নিয়ে যায়। কিন্তু তার মা কোথায় তাকে ভালো বলবে, তাকে সান্ত্বনা দিবে, তার প্রশংসা করবে, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবে, সেটা না স্বীকার করে বাঘাকে অনেক বকাঝকা করে যে তুমি আমার ছেলেকে ছুঁয়ে দিলে, এখন তো আমার ছেলের মান সম্মান সব চলে গেল, আমার ছেলের জাত চলে গেল। তখন সে রাগ করে মনের দুঃখে হাঁটতে থাকে। একটা গাছের নিচে গিয়ে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পরে ওইখানে একজন ইংরেজ আসে, ডেভিড নামে। ওই ইংরেজ আইসা তাকে বলে যে ঠিক আছে, ইংরেজটার নাম সরি আমার এই মুহূর্তে মনে নেই। ইংরেজটা এসে তাকে বলে, খ্রিস্টান ইংরেজ, যে আমি তোমাকে খাওয়ান দিব, তোমার মানে পরিচয় ঠিক করে দিব, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যখন সে এই কথা বলে তখন সে রাজি হয়ে যায়। যদি আমার হিন্দু ধর্ম আমাকে এত ঘৃণা করে, তাহলে আমি খ্রিস্টান হয়ে যাই। যখন সে এটা শুনে, যখন খ্রিস্টানের বাড়িতে যায়, খ্রিস্টানের বাড়িতে যাওয়ার পরে দেখা যায় যে খ্রিস্টানের বউ তাকে অনেক অপমান করে, যে তুমি আর মানুষ পাও না, একটা সুইপারের বাচ্চারা নিয়ে আসছো। তখন সে দেখে যে না, এখানেও কাস্ট সিস্টেম আছে, লো কাস্টের প্রতি এখানেও ঘৃণা আছে। তখন সে মনের দুঃখে হাঁটতে থাকে। আর শুনতে পায় যে কে আসতেছে, এখানে একজন মহাপুরুষ আসতেছে, একজন কবির কাছে শুনে উনি এসে কী করবেন, বক্তব্য দিবেন। বক্তব্য দিয়ে এবং তিনি সেই বক্তব্য, বাঘা তখন সেই বক্তব্য শুনতে চায়। সে বক্তব্যের মধ্যে তিনি বলেন যে এরপর থেকে আর কাস্ট সিস্টেম থাকবে না, অটোমেটিক মেশিন আসবে, সুইচের টিপ দিলে পায়খানা সব পরিষ্কার হয়ে যাবে। এছাড়া তিনি আরও গরিবদেরকে মানুষ হিসাবে বললেন। তখন বাঘা কী করলো, ধীরে ধীরে সেখান থেকে মনে মনে খুশি মনে বাড়ির দিকে রওনা হলো। একটা সারাদিনের তার এই জীবনী এখানে তুলে ধরা হয়েছে আনটাচেবল উপন্যাসের মাঝে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।